জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব এনামুল খন্দকার স্বপন ভাই, উপস্থিত নারায়ণগঞ্জ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খান, আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু ভাই, সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, উপস্থিত মহানগর কৃষক দলের সেক্রেটারি ফয়সাল, উপস্থিত বিভিন্ন উপজেলা 4টি থানা এবং উপজেলা, সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা, সিদ্ধিরগঞ্জ থানা থেকে আগত নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কৃষক দলের আসসালামু আলাইকুম। কথা বেশি না। আচ্ছা, জুলাই বিপ্লব যে সংগঠিত হলো, সেই জুলাই বিপ্লবে অনেক লোক শহীদ হলো, 2000-এর উপরে। আপনারা কি একটা তথ্য জানেন? এই জুলাই বিপ্লবে সর্বাধিক সংখ্যক নিহত হয়েছে আমাদের জাতীয়তাবাদী দলের সদস্যরা। প্রায় 4 শতাধিক শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। বিএনপির পরে অন্য কোন রাজনৈতিক দলের এত সংখ্যক শহীদ হওয়ার ইতিহাস কিন্তু নাই। এত সংখ্যক সদস্য মারা যাওয়ার ইতিহাস চ্যালেঞ্জ করে বলছে, দ্বিতীয় কোন রাজনৈতিক নেতা, কোন নেতৃবৃন্দ, কোন রাজনৈতিক দল বলতে পারবে না তাদের দলের 4 শতাধিক নেতা কর্মী নিহত হয়েছে। এই জুলাই বিপ্লবের সুফল আজকে অনেকেই নিতে চাচ্ছে, সেটা বড় বিষয় না। নেন আপনারা। আন্দোলনটা বহুমুখী আন্দোলন শুরু হয়েছিল, কোটা আন্দোলন দিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল। সেই কোটা আন্দোলন নিয়ে আপনারা তো অনেক নাটক করেছেন। এক সময় শিক্ষামন্ত্রী বাসায় গিয়েছেন এনসিপি, আজকে এনসিপির নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রী বাসায় গিয়ে একবার কোটা আন্দোলন স্থগিত করে সরকারের সঙ্গে সমঝোতা করেছেন। আবার যখন অ্যারেস্ট হয়েছেন ডিবি হারুনের হোটেলে ভাত খেয়ে আপনারা আবার আন্দোলন স্থগিত করে দিয়েছিলেন। তাহলে সেই আন্দোলন কোত্থেকে হলো? শেখ হাসিনা পতনের 1 দফা আন্দোলন কোত্থেকে আসলো? আপনারা তো 17-18 তারিখে আন্দোলন স্থগিত করে দিয়েছিলেন। সেই আন্দোলনটা 17-18 তারিখ থেকে সেই আন্দোলনটা সংগঠিত করার মাস্টার মাইন্ড ছিলেন আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান। উনি যদি আমাদের মতো মাঠ পর্যায়ে নেতা কর্মীদের, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য রাজনৈতিক দলের, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করে এবং দিক নির্দেশনা না দিতেন, তাহলে আজকের এই জুলাই বিপ্লব সফলভাবে শেখ হাসিনা উৎখাত আন্দোলন সম্ভব হতো না। আপনারা যেহেতু জাতীয়তাবাদী দলের সৈনিক, আপনাদের মনে রাখতে হবে ওই এনসিপি আর এনসিপি আর যাই বলেন না কেন, এগুলো নাক টিপলে দুধ পড়ে। এই ধরনের নেতৃবৃন্দের আবল তাবল কথায় বিভ্রান্ত হবেন না, জনগণকে বিভ্রান্ত হতে দিবেন না। মাথায় রাখবেন, আমাদের কিন্তু শহীদদের তালিকায় প্রথম শহীদের তালিকায় আসবে শহীদ ওয়াসিমের নাম, চট্টগ্রামের ছাত্র দলের নেতা। সবাই কিন্তু ওয়াসিমের নাম নিতে চায় না, কারণ এটা বিএনপির লোক দেখে। আপনাদের দায়িত্ব, এই আন্দোলন তারেক রহমানের আন্দোলন, এই আন্দোলন শহীদ, এই আন্দোলনের শহীদ আমাদের ছাত্র দলের ওয়াসিম। এই জিনিসগুলা জনগণকে বুঝিয়ে এবং মানুষকে এই জুলাই আন্দোলনের সুফলটা সবাইকে বুঝতে দিয়ে এবং আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে সফল হোক। আজকের এই যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে মহানগর কৃষক দল, এই জন্য মহানগর কৃষক দলের সমস্ত নেতৃবৃন্দকে আমার মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে